নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো। কড়া পুলিশি নিরাপত্তায় জলপাইগুড়ির 15,000 পরীক্ষার্থী 74টি ভেন্যুতে নির্বিঘ্নে প্রথম ভাষাপত্রের পরীক্ষা দিলেন। বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ার প্রতিবাদে মাল ব্লকের মানাবাড়ি থেকে আলিপুরদুয়ারের ডিমনিমা চা বাগান আজ সারা দিনভর দফায় দফায় চলল বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত দুই বাইক চালক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জিলা স্কুল সংলগ্ন বাঁধে। এলাকাবাসী সূত্রে খবর, বালাপাড়া এলাকা থেকে একটি বাইক প্রচন্ড গতিতে এসে অপর বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে দুই বাইক আরোহী প্রচন্ডভাবে আহত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিঠুন সেন জানায়, রাত 9টা নাগাদ আমরা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখি অবস্থা। দুজনকেই আমরা চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছি। তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। অতিরিক্ত গতির জেরে এই ঘটনা। প্রায়শই রাতের বেলা এখানে এরকম দুর্ঘটনা ঘটছে। এখানে এই যে বুলেটটা যে আছে, বুলেটটা এখানে দাঁড়ানো ছিল, তারপরে বুলেটটা আস্তে আস্তে দিকে ঘোরাচ্ছিল, আর একটা যে বাইক ছিল ওই দিক থেকে আসতেছিল, আইসে একদম বুলেটটার মধ্যে মাইরে দিচ্ছে। মাইরে দেওয়াতে তো দুজনেরই এখন খুব খারাপ অবস্থা। যে গাড়িটি ধাক্কা মারে তার কি গতিবেগ বেশি ছিল, জোরে চালাচ্ছিল? হ্যাঁ, জোরেই চালাচ্ছিল। আর এই রাস্তায় তো সবাই জোরেই চলায় বাইক, জোরেই আসছিল, আর বুলেটটা এদিক দিয়ে ঘোরাচ্ছিল। এই নিয়ে তো এখানে অনেক কটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইখানে তো প্রায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, আর যা গতিতে বাইক চলে এই বাঁধের মধ্যে যা গতিতে বাইক চলে এরকম অ্যাক্সিডেন্ট হবে। এটা কোন জায়গা? এটা সুকান্তনগর কলোনি, জেলা স্কুলের বাচ্চা বাঁধের উপরে। সাত সকালে স্কুটি এবং ডাম্পারের সংঘর্ষে আহত হলেন স্কুটি চালক এবং স্কুটির পেছনে বসে থাকা যাত্রী। ঘটনাটি জলপাইগুড়ি গোশালা মোড়ের। ঘটনাস্থলে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ পৌঁছয়। মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পার এবং স্কুটি চালকের। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটি চালকের দুটো পা ডাম্পারের চাকার তলায় চলে যায়। আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কি দেখলেন সকালবেলা উঠে? ডাম্পারের সাথে স্কুটারি অ্যাক্সিডেন্ট। মহিলার ডাম্পারের যে চাকা নিচে ছিল তার নিচে দুই ঠ্যাং বাদ পড়ে। বলছি এরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এখানে কি বলবে, মানে শহরের ভেতর বুঝে এরকম সেটা প্রশাসনের ব্যাপার ব্যর্থতা। না আরো উচিত করার, নিরাপত্তা করা, নিরাপত্তার দরকার। কিভাবে হলো? আমি তো দোকান জিনিসপত্র উঠাই দিয়েছিলাম, আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ওইদিকে যাচ্ছি, কিন্তু আমি ঠিকঠাক দেখি নাই। কি শুনলেন? শুনলাম অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিসের সাথে কিসের? ডাম্পার আর বলে স্কুটি বলে। কি অবস্থা শুনছেন আপনি? শুনলাম মানে মহিলার খুব খারাপ অবস্থা, মানে পায়ে লাগছে। এই প্রতিনিয়ত কি ডাম্পার চলে এই এলাকায়? দেখে শুনে চলতে হয় না রাস্তাঘাট। রোজ দিন এইভাবে ডাম্পার চলে না? রোজ দিন চলে, কিন্তু আমরা তো খুব সকালে আসি না, অত সকালে বলতে পারলাম না। কি নাম আপনার? আমার নাম শ্যামলী। শিলিগুড়িতে এআইডিএসও ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সৃষ্টি হলো তুমুল উত্তেজনার। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলন ঘিরে তুমুল ছাত্র আন্দোলনের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কনভেয়ের ওপর হামলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা মন্ত্রীর কনভেয়ে আহত হওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার পর আজ সোমবার এআইডিএসও ও বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ডাক দেওয়া হয়। সেই বন্ধের সমর্থনে এদিন সকালে পিকেটিং করতে নামে এআইডিএসওর কর্মী সমর্থকেরা। বাঘা যতীন পার্কের কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এআইডিএসওর কর্মী সমর্থকেরা। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, তারপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আজকে আপনারা জানেন যে যাদবপুরের নাক্করজনক ঘটনার বিরুদ্ধে সেখানে ছাত্রকে যে মন্ত্রীর কনভয় পিছিয়ে দিল তার বিরুদ্ধে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। এআইডিএসও থেকে আমরা পিকেটিং করছি সকাল থেকে, এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছে। ইউনিভার্সিটির, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে বাস পুরোপুরি খালি। আমরা ড্রাইভার দাদার সাথে কথা বললাম, তিনি বাসটা সাইড করছেন, সেখানে কোনো ঝামেলা হওয়ারই কথা না। সেখানে এমন সময় দেখলাম টিএমসিপির গুন্ডারা এসে সেখানে আক্রমণ শুরু করলো এবং পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে আমাদের কমরেডরা আহত হয়ে গেল। আমরা বলতে চাই যে এই যে ধর্মঘট সম্পূর্ণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, সেই জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে এইভাবে আক্রমণ করছে। আমরা মেডিকেল কলেজেও কাল প্রচার করেছি, পোস্টার করেছি, সেখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স নগণ্য, সেখানে শুধু পরীক্ষাগুলো হচ্ছে। আমরা বলেছি শুরুতেই যে এই ধর্মঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না, এটা কলেজ ইউনিভার্সিটির ধর্মঘট, এবং আমরা মনে করছি যে স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ সফল এই ধর্মঘট। অ্যাকচুয়ালি আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি সমস্ত কলেজ স্কুলগুলোতে আমরা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা সুন্দরভাবে যেভাবে পরীক্ষা দিতে পারে ওদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম শিলিগুড়ির সমস্ত স্কুলগুলোতে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে এই ডিএসও এরা এসে এই বাঘাযতীন পার্কের সামনে গার্লস স্কুলের সামনে এসে এরা একটা ধর্মঘট করার একটা চেষ্টা করছিল। আমরা এসে দেখি ওরা নিজেদের জামাকাপড় ছিঁড়ে দেয়। তো আমরা তখন বলি যে ভাই সাইড হয়ে যাও, পরীক্ষা দিতে দাও। তারপরে প্রশাসন এসে ব্যাপারটাকে দেখে ক্লিয়ার করে দেয়। কিন্তু আজ এটা তো কখনোই কাম্য নয় যে ওরা কি করতে চাচ্ছে। ওরা একদম জিরোতে পৌঁছে গেছে, কিন্তু ওদের কোনো মানসিকতা নেই যে উচ্চ মাধ্যমিক ছোটো ছোটো ভাই বোনরা নেক্সট জেনারেশন, নেক্সট দেশ চালাবে, রাজ্য চালাবে। ওদের ওরকম কোনো রকম চিন্তাভাবনাই নেই। ওদের এই বন্ধের প্রতিরোধ করার জন্যই আজকে আমরা মাঠে। মেটাল ডিটেক্টর দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হলো জলপাইগুড়িতে। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে ফুল পেন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় জেলা পুলিশের তরফ থেকে। এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ থেকে, অর্থাৎ ৩রা মার্চ সোমবার থেকে, চলবে 18ই মার্চ পর্যন্ত। জলপাইগুড়ি জেলার পরীক্ষা গ্রহণের উচ্চ মাধ্যমিকের মোট ৭৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেইন ভেন্যুর সংখ্যা 17টি। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000। মাধ্যমিকের মতো এবারও ছাত্রীদের সংখ্যা বেশি রয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারির ব্যবস্থা যেমন থাকবে তেমনই থাকবে মেটাল ডিটেক্টরের মাধ্যমেও চেকিং বলে জানা যায়। আমি আপনার মাধ্যমে সবাই পরীক্ষার্থী যারা প্যারেন্টস গার্জিয়ান আছে সবাইকে আমি খুব শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। আমরা মাধ্যমিকের এক্সাম খুব পিসফুলি, খুব ভালোভাবে আমাদের ডিস্ট্রিক্টে হয়েছিল। সে মতনই আমরা উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুত আছে। আপনারা দেখতে পারেন আজকে সব জায়গাতেই আমাদের পুলিশ আছে, সব রাস্তাঘাট সব জায়গাতেই আছে, প্রত্যেকটা ভেন্যুতে পুলিশ আছে, তার সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট জন্যই পুলিশ আছে। আমরা 36 প্লেসেসে বিভিন্ন জায়গাতে আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বানিয়েছি। যে কোনো হেল্প লাগবে সঙ্গে সঙ্গে ওখানে কন্ট্যাক্ট করতে পারবে আর পুলিশ ওখানে হেল্প প্রোভাইড করবে। আর এটা আমাদের পুরো যতদিন এক্সাম চলবে ততদিন আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা সব জায়গাতেই থাকবে। আমরা প্রস্তুত আছি আর আমরা জানি যে এক্সাম পিসফুলি ভালোভাবে এটাই আজকে প্রথম দিন আছে, সেই জন্য আমরা এটা নিয়েছি কি সব জায়গাতেই আমাদের যত সিনিয়র অফিসাররা আছে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীকে আমরা বেস্ট উইশেস আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এটা একটা প্রথম দিন সবাই নার্ভাস থাকে, তো আমরা গিয়ে ওনার সঙ্গে কথা বলে একটু সবাইকে একটু করেছি কি এক্সামটা ভালো করে দিতে পারে সবাই, এই জন্যই আমরা এটা প্রস্তুত। আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠন সূত্রে জানানো হয়েছে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। সেই উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের হাতে পেন, চকলেট, কেক, জল তুলে দেন। 1,08,00,000 টাকারও বেশি অবৈধ সোনা সহ 2 ব্যক্তিকে আটক করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে মোট 11টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার প্রতিটির ওজন 116 গ্রাম। একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিল 2 ব্যক্তি।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করে শিলিগুড়ি নিয়ে এসে সার্চ করার পর এই সোনা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই যেহেতু প্লেসটা কন্ডিউসিভ ছিল না, তাদেরকে সমন দিয়ে শিলিগুড়ি আনা হয় এবং শিলিগুড়িতে তাদের বডি সার্চ করে পাওয়া যায় ট্রাউজারের ভেতরে স্পেশালি বানানো পকেট। সেই পকেটের মধ্যে থেকে প্রথম জনের কাছ থেকে 6 পিস বিদেশি সোনা এবং দ্বিতীয় জনের কাছ থেকে 5 পিস, এই টোটাল 11 পিস বিদেশি সোনা উদ্ধার হয়। এই সোনাগুলোর 11 পিস সোনার ওজন হয় 1 কেজি 276 গ্রাম এবং গোল্ডস্মিথ দিয়ে টেস্ট করা হয়। দেখা যায় যে এগুলো 24 ক্যারেটের পিওর সোনা এবং এটার বাজার মূল্য ছিল গতকালের 1,08,65,140 টাকা। আর এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয়, তাতে এরা স্বীকার করে যে একটা সিন্ডিকেট, গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে এরা এই সোনাটা ক্যারি করছিল এবং গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের হয়ে সোনাটা আলটিমেট ডেস্টিনেশন ছিল বিহারের দিকে, কিষানগঞ্জ হয়ে বিহারের দিকে এরা শিলিগুড়ি হয়ে নিয়ে যাচ্ছিল এবং এটা একটা ডিআরআইয়ের বড় সাফল্য। এর আগেও আপনারা জানেন যে ডিআরআই শিলিগুড়ি ওরা এই ধরনের গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বেশ কয়েকজন চাইকে ধরেছিল, অনেক সোনা রিকভারিও হয়েছে, প্রায় কয়েকশো কেজি সোনা রিকভারি হয়েছে এই পর্যন্ত। তো এটাও একটা বড় সাফল্য। আজকে শিলিগুড়ি এসসিজিএম আদালতে হাজিরের পরে ওদের দুজনের জামিন নাকচ হয় এবং আগামীকাল আবার ওদেরকে হাজির করা হবে বলে মহামান্য আদালত আদেশ দিয়েছে। ষাঁড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড লঙ্কার ক্ষেত, চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। নষ্ট করে দিচ্ছে কয়েক বিঘা জমিতে থাকা ফসল। একদিকে যেমন উৎপাদিত সবজির দাম নেই, তেমনি উৎপাদিত কষ্টের ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে পাচ্ছে না কৃষকেরা। তার উপর ষাঁড়ের তাণ্ডবে নষ্ট হচ্ছে লঙ্কার ক্ষেত, এ যেন গোদের ওপর বিস্ফোরা। এবছর জলপাইগুড়িতে এই পরিস্থিতি খড়িয়ার সুকান্তনগর এলাকার কৃষি জমির। কৃষকেরা কি করবে তা বুঝে উঠতে পারছে না। এই বিষয়ে এক লঙ্কা চাষি বলেন, কষ্ট করে টাকা ধার নিয়ে জমিতে লঙ্কা চাষ করছি, কিন্তু লাভের মুখ দেখতে আর পারবো না, কারণ জমিতে থাকা লঙ্কা গাছ সহ ফসল সবটাই নষ্ট করে দিচ্ছে ষাঁড়। এমতো অবস্থায় কৃষি দপ্তরের সহায়তা চাই, না হলে পুরো টাকাই জলে যাবে। প্রচুর অত্যাচার। রাত্রেবেলা আসে, দিনের বেলা আসে, রাত্রেবেলা এসে ভুট্টা খাচ্ছে, লঙ্কা গাছ ভাঙতাছে, বাদাম গাছ, মটরশুঁটি, খুবই অত্যাচার করে। এর ফলে কি হলো, কতটা ক্ষতি হলো লঙ্কার ক্ষেত্রে? বা লঙ্কার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি হয়, যেমন গাছগুলো ভেঙে গেলে তো এটা আর কিছু করা যাবে না, এই পুরো গাছটাই চলে গেল। জাকাটা ফাঁকা, সার ওষুধ দিতে হয়, সবই করতে হয়। 1 বিঘা লঙ্কা করতে মোটামুটি মনে করেন 70 থেকে 80 হাজার টাকা খরচা। আমার এখানে 3 বিঘা লঙ্কা আছে। তাহলে এত টাকা উঠাবেন কি করে? উঠাবো সেটাই ভাবছি। তা তো কপি তো লস, আবার মটরশুঁটি তো লস, আর আলুতে অতটা ভালো হয়নি। লঙ্কাতে কি করবেন? লঙ্কাতে যতটা আসে কি করবো, এটুকু তো আর ছেড়ে যাওয়া যাবে না, এটুকু করতেই হবে। কি নাম আপনার? আমার নাম রুখি দাস। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না, আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধে না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ আলিপুরদুয়ারের ডিমডিমা চা বাগানে। সোমবার চা বাগানের শতাধিক শ্রমিক আন্দোলনে সামিল হয়ে এই বিক্ষোভ দেখান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি আটকে থাকায় পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তারা। শুধু তাই নয়, ছুটির টাকা, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ, এমনকি কাজের জন্য প্রয়োজনীয় সামগ্রীও মিলছে না বলে অভিযোগ। শ্রমিকদের একাংশের বক্তব্য, কর্তৃপক্ষের গাফিলতির জন্য শ্রমিকেরা আজ চরম সংকটে। অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই তাদের প্রাপ্য টাকা না পেয়ে অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। বকেয়া অর্থ না মেটালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শ্রমিকদের এই আন্দোলন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই খবর লেখা পর্যন্ত বাগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শ্রমিকদের আন্দোলন দীর্ঘস্থায়ী হলে বাগান পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। कंपनी का हम लोग विरोध नहीं किया है, हम लोग को तलब चाहिए सर। हम लोग जो काम कर रहा है, आप लोग जो बार बार बोल रहा है कि मेरी को ये वो, इससे हमको मतलब नहीं है। राम साम मधु जदू कोई भी आए, हमको तलब चाहिए, छुट्टी पैसा चाहिए। हमारा मूलभूत अधिकार को आप लोग वंचित कर रहे हैं सर। अगर हम लोग गेट मीटिंग में आकर के आपको बुला करके अगर बोल रहा है तो ये गैर कानूनी है सर, ये गैर कानूनी है सर। आपको बुलाना, ये हमारा पूरा मजदूर आपके साथ में है, कोई कुछ भी नहीं बोलेगा सर आपको, लेकिन आपको भरोसा करता है सर। वो भरोसा को मत तोड़िए, मत तोड़िए सर, मत तोड़िए। हम लोग का बोलना एक ही चीज है कि आप छुट्टी पैसा दीजिए। कंपनी 2.5 साल हो गया बगान को खोले हुए, पेमेंट देता है ना, पीएफ रुपया 18-19 महीना से जमा नहीं कर रहा है। डेथ वर्कर का, मरा हुआ वर्कर लोग का बदली नहीं दे रहा है। स्टाफ सब स्टाफ का ट्रेवलिंग अलाउंस 2 साल से नहीं दे रहा है। बीघा वर्कर लोग का 2 साल का छुट्टी पैसा नहीं दे रहा है। टोटल डेली रेटेड वर्कर का साल छुट्टी पैसा नहीं दे के जबरदस्ती साल छुट्टी बैठाना चाहता है। माने हॉस्पिटल में दवा नहीं है, सीक भी गैर कानूनी तरीके से हमारा वर्कर का लिखा जा रहा है। और अभी तक जब से बगान ये मेरिको कंपनी लिया है तब से सताया जा रहा है। जब से आया है तब से 15 दिन 20 दिन बाद हम लोग आंदोलन किए जा रहे हैं और कोई प्रशासनिक दफ्तर कुछ कर रहा है, न मैनेजमेंट कुछ कर रहा है, न कंपनी कुछ कर रहा है। हम लोग बार बार बोलते हैं कि वर्कर के बीच में कंपनी आए और बैठे, और हम लोग का बगान कैसे चलाएगा, हम लोग का देना पौना कैसे देगा। हम लोग चाहते हैं, लेकिन कंपनी भी नहीं आता वर्कर के बीच में, वर्कर के बीच में कंपनी भी नहीं आता है। एलसी डीएलसी जेएलसी कुछ नहीं कर रहा है, बड़ा बड़ा नेता मंत्री लोग कुछ नहीं कर रहा है। हम लोग मरे जा रहे हैं। 15 दिन बाद, अभी फिलहाल 1 तारीख से 13 तारीख तक आंदोलन किए थे, 1 ठो 15 देके और बस चुपचाप। अभी फिलहाल आज से हम लोग स्टार्ट किया है, 3 15 हम लोग का डेली रेटेड वर्कर का बकाया है। सब स्टाफ का 2 महीने का पेमेंट बाकी है। उसके बाद ये स्लिप नहीं देता ये कंपनी। कितना बार हम लोग बोला कि पे स्लिप दो, उसमें डबली पैसा कितना हुआ, पीएफ कितना हुआ, पीएफ कितना काटा, तलब कितना हुआ, वो देता नहीं है पे स्लिप। और सीक भी हॉस्पिटल में गलत तरीके से लिखता है। বকেয়া মজুরি, ক্ষিপ্ত শ্রমিকেরা মালবাজার ব্লকের মানাবাড়ি চা বাগানের অফিসে বিক্ষোভ দেখালো। আবার মাল ব্লকের মানাবাড়ি চা বাগানে শ্রমিক অসন্তোষ, কারণ কাজ করেও শ্রমিকেরা মজুরি পাচ্ছে না। এদিন শ্রমিকেরা বাগানের কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়। উল্লেখ্য, গত 4-5 মাস যাবৎ মানাবাড়ি চা বাগানে শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা চলছে। এমনিতেই রুগ্নই চা বাগান, তারপর কাজ করেও মজুরি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকেরা। মানাবাড়ি চা বাগানের শ্রমিক আশিক প্রজা রমেশ কুর্মি বলেন, 4টি মজুরি আমাদের বাকি রয়েছে। প্রতি 15 দিন অন্তর চা বাগানের শ্রমিকদের মজুরি দিয়ে থাকে, কিন্তু মানাবাড়ি চা বাগানে এরকম 4টি মজুরি বাকি থাকায় চরম সমস্যায় শ্রমিকেরা। কাজ করে মজুরি না পাওয়ার কারণে সংসার চালাতে সমস্যা হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনা করাতেও সমস্যা হচ্ছে। এই চা বাগান কর্তৃপক্ষ বারবার মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হচ্ছে, কথা দিয়েও কথা রাখতে পারছে না। আর এতেই ক্ষিপ্ত হয়ে সোমবার সমস্ত শ্রমিক বাগানের অফিসে বিক্ষোভে শামিল হয়। অবিলম্বে বকেয়া মজুরি প্রদানের দাবি জানিয়েছে 600 জন চা শ্রমিক। এ ব্যাপারে মানাবাড়ি চা বাগানের গার্ডেন ইনচার্জ পবন ছেত্রী বলেন, 2টি মজুরি বাকি রয়েছে শ্রমিকদের, তা বুধবারের মধ্যে একটি মজুরি প্রদান করা হবে। ব্যাংকের সমস্যার কারণে মজুরি দিতে অসুবিধে হচ্ছে। তবে যেভাবে মানাবাড়ি চা বাগানে মজুরি নিয়ে সমস্যা চলছে, তাতে এই বাগান বন্ধ না হয়ে যায় সেই আশঙ্কা করছেন শ্রমিকেরা। का जो फोर्टनाइट पेमेंट होता है हम लोग का, जो फोर्टनाइट पेमेंट जो 4 फोर्टनाइट हम लोग का ड्यू है, तो बीते शुक्रवार, कल परसों का जो शुक्रवार का दिन 1 फोर्टनाइट देने वाला बात था, अभी तक मिला नहीं है। फेलियर हो गया। फेलियर होने के बाद में आज सोमवार है, तो आज तो किसी भी हालत से लेबर का बोलना है पेमेंट चाहिए। पेमेंट नहीं मिलने से हम लोग बागान में काम नहीं जाएंगे।
तो ये सब अभी 4-4 फोर्टनाइट किस तरह से चल रहे हैं आदमी लोग, हम लोग का लेबर लोग को ही पता है। तो ये मालिक बहुत गलत कर रहा है हम लोग का लेबर लोग के साथ में। आज आप लोग क्या बोला है साहब? आज फिर आश्वासन दिया है कि आज नहीं कल होगा, परसों होगा, लेकिन डेट एक तो होता है जिन्वेन डेट, जो ये तारीख को होगा, ये कभी भी बोलने नहीं पा रहा है मैनेजर। तो ये तो अब क्या बोलेगा, मैनेजर बोलने से असिस्टेंट है, मैनेजर नहीं है बागान में, एक असिस्टेंट लेके बागान को चला रहा है ये। लेकिन बहुत सारा नाइंसाफ़ी है लेबर लोग के लिए, ये हम लोग से खिलवाड़ कर रहा है मालिक। ये खिलवाड़ ज़्यादा दिन नहीं चलेगा, अभी सामने खाली प्लाकिंग होने के बाद में फिर पेमेंट का बात करता है। ऑफ सीजन में पेमेंट इस तरह ही करता है, बीते साल भी ऐसे ही किया, इस बार तो एकदम इतना ये कर दिया, लेकिन सोच से बाहर। अभी आप लोग क्या करना चाह रहे हैं? लेबर लोग का कहना है जब पेमेंट नहीं होगा तो हम लोग बागान में काम नहीं करेंगे, जब पेमेंट होगा तभी काम करेंगे, बोल रहे हैं लेबर लोग। आपका नाम? आशिक पूछा। कौन सा जगह? मनाबड़ी टी गार्डन। क्या बोलना चाह रहे हैं आप? देखिए, ये जो हुआ है वेजेस का कारण से हुआ है, और जो एक तो डिसीजन लिया है कि बुधवार तक एक तो पेमेंट होगा। बुधवार तारीख कितना है? बुधवार आपका 4 तारीख। मैंने सुना 7 तारीख तक आप टाइम दिए थे। देखिए 7 तारीख देने का कारण है आप लोग का, क्योंकि हम लोग का जो बैंक में जो कुछ प्रॉब्लम रहता है, इसके लिए भी है। तो अभी वर्कर लोग क्या बोल रहे हैं? वर्कर लोग देखिए अभी तो काम में जाएगा, तो बुधवार वेजेस तो हो जाएगा। ये कितना दिन का सैलरी मिलेगा लोग को? ये एक फोर्टनाइट मिलेगा, जनवरी फर्स्ट फोर्टनाइट। फरवरी का देखिए, फरवरी का भी कोशिश है, कंपनी ऐसा नहीं देगा। नहीं, मैंने सुना उन लोग को 2 ठो मिलने वाला है। 2 ठो नहीं देगा, आपका एक फोर्टनाइट पहले होगा, उसका पीछे दूसरा में एक होगा। आपका नाम? पवन छेत्री, मानावड़ी डिस्ट्रिक्ट। आप क्या है यहाँ का? গার্ডেন ইনচার্জ। কিশোরী অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক অভিযুক্তকে। এক কিশোরীকে অপহরণ। পহেলা মার্চ 14 বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠে নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। কিশোরীর পরিবারের তরফ থেকে নিউ জলপাইগুড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। এরপর ঘটনা তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গতকাল রাতে ওই কিশোরীকে 3বাত্তি মোড় থেকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নিয়ে আসে। আদালতের নিয়ম কানুন মেনে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কিশোরীকে হোমে পাঠানো হয়। অপরদিকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাকেশ রায়কে। রাকেশের বাড়ি শান্তিপাড়া এলাকায়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মালবাজার মহকুমার নাগরাকাটার চা বাগান থেকে একটি বিরল প্রজাতির পক্ষীরাজ সাপ উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়দ নাইম বাবুন। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন চা বাগানের একটি বাড়ির ভেতরে ওই সাপটিকে দেখতে পেয়ে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরই খবর পেয়ে সর্পপ্রেমী সৈয়দ নাইম বাবুন এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, বিরল প্রজাতির এই সাপটি লম্বায় 3 ফুট। সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপ দেখলাম, এরকম প্রজাতির সাপ তো দেখিনি আগে, অদ্ভুত, মানে বুঝতে পারলাম না এটা কি সাপ, এটা সেটা জানি না, কিন্তু অদ্ভুত লাগলো। আমি দেখিনি কোনোদিন এরকম ভাবে সামনে থেকে এরকম ধরনের সাপ দেখিনি। প্রথম দেখলাম। সাপটা ধরেছে বাবুনদা। কেমন লাগলো দেখে? ভালোই লাগলো, কিন্তু ভয়ও লাগছে, দেখিনি কোনোদিন আগে এরকম ধরনের সাপ। কি নাম আপনার? আমার নাম সোহিনী ভট্টাচার্য। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। এবছরের প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হলো জলপাইগুড়িতে।
শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। এদিন সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলায় নির্ধারিত সময় শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 18 মার্চ পর্যন্ত। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000। উল্লেখ্য, মাধ্যমিকের মতো এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। এবছরে পরীক্ষার মেইন ভেন্যুর সংখ্যা 17টি, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 74টি। যে কোনো অপ্রীতিকর ঘটনা আটকানো সহ নিরাপত্তার দিক দিয়ে যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে তার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কি পরীক্ষা ছিল? বাংলা পরীক্ষা ছিল। কোশ্চেন কেমন এসেছে? খুব ভালো। কমন করেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কমন করেছে। যা পড়ে এসেছে সব কমন পেয়েছি। সব উত্তর দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। এক্সক্লুশন কত আশা করছো কত? পাস করব এটাই। বলছি পরীক্ষা কেমন হলো? কোশ্চেন কেমন এসেছে? মোটামুটি। আচ্ছা, কি পরীক্ষা ছিল? আজ বাংলা পরীক্ষা। কেমন এসেছে প্রশ্নপত্র? বললাম তো মোটামুটি। কেন কি? মানে যেগুলো পড়েছে সেগুলো আসেনি। আসেনি? না। যেমন বলা হয়েছিল ভারতবর্ষ আসবে, কিন্তু এত সবাই বলেছে কিন্তু আসেনি। কমন করেনি? কমন পড়েছে মোটামুটি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো। কড়া পুলিশি নিরাপত্তায় জলপাইগুড়ির 15,000 পরীক্ষার্থী 74টি ভেন্যুতে নির্বিঘ্নে প্রথম ভাষাপত্রের পরীক্ষা দিলেন। বকেয়া বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ার প্রতিবাদে মাল ব্লকের মানাবাড়ি থেকে আলিপুরদুয়ারের ডিমনিমা চা বাগান আজ সারা দিনভর দফায় দফায় চলল বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।